প্রয়োজনে দুই পায়ে ঠিকঠাক যোগ করে সুতা দিয়ে হালকা করে বেঁধে দেওয়া, হাত করে সুতা করে জি হ্যালো যাচ্ছে দরকার ভালো করে খেয়াল পর্দার ব্যবস্থা করা, মহিলা হলেও পরেশও এখন তো স্পেশাল মুসুরি বের কালো মশারি বের হয়েছে, ওটাও অনেক বলেছেন তোমার মৃত ব্যক্তিকে বরই পাতা দিয়ে গোসল করো। সুবহানাল্লাহ। বরই পাতা গরম পানি দিয়ে, কারণ বরই পাতা হচ্ছে ঔষধি পাতা। যখন রু মালাকুল মউত আজরাইল রু বের করে তখন এই রুটা কোথায় থাকে? চুলে লাগা নয়, মাথা থেকে পায়ে তলা পর্যন্ত সমস্ত শরীর রু। এখানে একটা যেটা আপনি সুস্থ করেন পেন করে বাধা করেন না জি, মাথায় যদি কোনো আঘাত বাধা করেন না, আর সমস্ত শরীর কি রু আছে, রুটা মালাকুল মউত আজরাইল বের করবে সমস্ত শরীর থেকে উঠে চলে যাবে, তখন এটা সমস্ত শরীর ব্যথা হয়ে যাবে। সেই জন্য ওই বরই পাতা দিলে গরম পানির মধ্যে ওই ব্যথাটা সুবহানাল্লাহ সেজন্য বরই পাতা দেবে। এবার যদি গরম পানি পাওয়া না যায় নরমাল পানি দিয়ে গোসল দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবার আসেন, কারণ ইন্নাল্লাহু মিতুন ওয়া হুয়া ইউহিব্বুল কিতিস, আল্লাহ সুবহানাহু বেজুর, আল্লাহ বেজুরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। বেজুর পাতা দেয় 5টা 7টা করে দিবেন, বেজুর পাতা দিবেন গরম পানির মধ্যে। পানি রেডি হয়েছে, গাড়া দেওয়া হয়েছে, মহিলা হলেও পরিষ্কার গাড়া দিতে হবে। এই 5জন ভাই কাটিয়ে এনেছেন, কাটির মধ্যে সরিয়ে দিয়েছেন। এবার গোসল দেওয়ার জন্য যা যা দরকার, প্রথম হচ্ছে একটা দাঁড়ো রেখেছি, পরনের কাপড়গুলো আপনাকে কি করতে হবে? কাটতে হবে, কেসি রাখবে 1 নম্বর। 2 নম্বর বেডশিট লাগবে 2টা, কয়টা? কালারের 2টা বেডশিট, এগুলো পরিধান করতে পারেন। 2টা বেডশিট, 2টা গামছা, 2টা কি গামছা, একটা কেসি, দাঁড়ানো কেসি, 2টা বেডশিট, 2টা গামছা, লিখেন, একটা বালতি, একটা মগ, একটা সাবান, কিছু কফুর, আতর, সুরমা, 5 টুকরা কাপড়, 5 টুকরা কাপড়। এগুলো আমরা কাপড় কাটবো ইনশাআল্লাহ। আমাদের কাপড় থেকে 5 টুকরা কাটবো, 500 থেকে 5 টুকরা কাপড় নিয়ে বেরোবো। এই জিনিসগুলো মৃত ব্যক্তির গোসলের জন্য এক পাশে রাখবেন। জি, প্রথম হচ্ছে আমি বলি একটা ধারণা গেছি, 2টা বেডশিট, 2টা গামছা, একটা মগ, একটা বালতি, একটা সাবান, কফুর 50 গ্রাম কফুর, আতর, সুরমা, 5 টুকরা কাপড়। আর এক পাশে বের করেন। টান দেন, এটাকে 5 টুকরো করেন, এটাকে 5 টুকরো করেন, এটাকে 5 টুকরো করতে হবে, যেন হাতের মধ্যে এটা মোড়ালে আসে, চলে আসে। একটু বড় করে 5 টুকরো দেন। জি,